হ্যালো বন্ধুরা, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মৌসুমী আইল্যান্ডের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টে আমি আপনাদের মৌসুমী আইল্যান্ডের দেখিয়েছি। এবার দেখুন আমরা নৌকোতে উঠে রয়েছি। প্রায় 10 মিনিটের পর নৌকো যাবার পর আমরা নেমে টোটো করে আমরা আমাদের লজে যাওয়ার জন্য রওনা দিই। মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া এখান থেকে লজ পর্যন্ত যাবার জন্য। দেখুন আমরা সকলে মিলে পৌঁছে গেলাম আমাদের আনন্দধারা লজ। আমরা সকলে এবারে ভেতরে প্রবেশ করছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর, গাছপালা এবং খড়ের চালের ঘর, ছোট ছোট ঘর, তাঁবু এবং এমনি পাকা ঘর। আমরা সকলে মিলে চারদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপর আমাদের রুমগুলো খুলে দেওয়ার পর আমরা লাগেজগুলো রেখে চলে যাব সকালে ব্রেকফাস্টের জন্য। দেখুন চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তাতে আছে লুচি, একটা করে ডিম সেদ্ধ আর ঘুগনি। ঘুগনিটা খুবই সুন্দর এবং সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে নিয়ে তারপর চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ডাবের জল। সব কিছু খেয়ে নেওয়ার পর তারপর আমরা চারিদিকটা ঘুরে স্নান করে রেডি হয়ে আমরা সেখানে খাবার জায়গায় বসে সকলে মিলে গল্পগুজব করছিলাম। আমরা অনেকজন মিলেই এই ট্রিপটাতে চলে গেছিলাম, সেই জন্য একে একে সবাই রেডি হয়ে একে একে সবাই খাবার জায়গায় চলে আসছে। আমরা এখানে খানিকক্ষণ বসে গল্পগুজব করে নেবার পর তারপর চলে আসবে আমাদের দুপুরের খাবার। দেখুন আমরা বসে থাকতে থাকতেই দেখছি সামনে রিসেপশনে আরও অনেকজনই আমাদের মতো ঘোরবার জন্য এই মৌসুমী আইল্যান্ডে আসছে এবং সকলেই আমাদের সঙ্গে সব এক স্থানে বসে গল্পগুজব করছে। আমরা এইভাবে খুব সুন্দরভাবে এই দিনটা আমরা কাটিয়ে ফেললাম এবং খুবই এনজয় করলাম। প্রথম পার্টে আমি খেয়াঘাট পর্যন্ত দেখানোর পর তারপর আমি এই পার্টে নৌকোতে ওঠা বা নৌকোয় কীভাবে আমরা সকলে মিলে বসে যাত্রাটা করলাম, কিন্তু সেগুলো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ নৌকোতে ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। সেই জন্যই আর আমরা কিছুই দেখাতে পারলাম না। তারপর আবার চলে আসলাম একেবারে এই লজের দৃশ্য দেখানোর জন্য। আপনাদের সঙ্গে এইভাবেই গল্প করতে করতে চলে আসলো আমাদের দুপুরের খাবার। দেখে নিন, সঙ্গে আছে সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, পটল আলুর তরকারি, আমুদি মাছ ভাজা, ডাল আর কাতলা মাছের কালিয়া। মেনুটা খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। আমাদের এখানে থাকা খাওয়া নিয়ে প্রত্যেকের পড়েছে মাথাপিছু 1300 টাকা করে। আপনারাও আপনাদের একদিন ছুটি করে বা কাজের ব্যস্ততার মধ্যেও একদিন সময় করে এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমাকে কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়ার পর আমরা এখানে অনেকগুলো দোলনা আছে, সেই দোলনাতে একটু ঝুলে ঝুলে গল্পগুজব করছিলাম এবং এইভাবেই আমাদের দিনটা কাটছিল। আমরা খুবই আনন্দ করেছি এবং খুবই ভালো লেগেছে আমাদের এই মৌসুমী আইল্যান্ড। খানিকক্ষণ দোলা চড়ে গল্প করে নিয়ে তারপর আমরা চলে আসলাম এই মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ অরণ্য। দেখুন চারদিকটা কতটা সুন্দর, এখানে ছোট ছোট ম্যানগ্রোভ গাছ। সুন্দরবনের খুব কাছাকাছি এই মৌসুমী আইল্যান্ড, সেই জন্য এখান থেকেই শুরু হয়ে গেছে এই ম্যানগ্রোভ অরণ্য। দেখুন আমরা এখানে সকলে মিলে সেলফি তুলে
ঘুরে চারদিকটা সুন্দরতা আমরা অনুভব করছিলাম। তারপর দেখুন জলে চলে গেছে আমার ছেলে ও তার বন্ধু। তারা আমাকে ডাকছিল, সেই জন্য আমিও আবার এই কাদা পেরিয়ে একটু জলে নামছি ওদের সাথে খেলবো বলে। আমার নামার একদম ইচ্ছা ছিল না। দেখুন এখানে সমুদ্রের ঢেউটা খুব কম বলে প্রচণ্ড চড়ে কাদা, খুব সাবধানে পার হতে হয় এই চড়টা, প্রচণ্ড স্লিপ। সমুদ্রের পাড়টা হয়তো অতটা সুন্দর নয়, কিন্তু চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে কোনো চিৎকার চেঁচামেচি গাড়ির আওয়াজ কিছুই নেই, শুধুমাত্র পাখির কলরব। সেই জন্য জায়গাটা খুবই সুন্দর। দেখুন এই কাদা পেরিয়ে আমি খুব সাবধানে আস্তে আস্তে জলে গেলাম এবং তাদের সাথে দেখা করে আবার আমি উপরের দিকে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য সামান্যই এখানে ঢেউ আছে, একদম হালকা। দেখুন কতটা কাদা, পা একদম নিচ অব্দি ঢুকে যাচ্ছে, সেই রকম কাদা এই জলটার সামনে। তারপর আমি আবার সামনের দিকে উঠে আমরা সকলে মিলে আমাদের আনন্দধারা লজে চলে আসলাম। এসে আবার সকলে একটু রেস্ট নিয়ে তারপর দেখুন আমরা সকলে একটু নেচে নিচ্ছিলাম, যেহেতু এখানে বক্স চলছিল। বক্স চললেই তো সকলেরই মনে হয় যে আমরাও একটু নাচ করি। এইভাবেই নাচানাচি করতে করতে চলে আসলো আমাদের সন্ধ্যের জলখাবার, মুড়ি আর চপ। মুড়ি আর চপ খেয়ে নেবার পর তারপর একটু সন্ধ্যের পর চলে আসলো বারবিকিউ চিকেন। প্লেট আসার সঙ্গে সঙ্গেই বাচ্চারা সকলেই প্রায় শেষ করে দিয়েছে। দেখুন কয়েকটা টুকরোই পড়ে আছে। টেস্টটা খুবই ভালো ছিল এবং সবাই খুব সুন্দরভাবেই খেয়েছিলাম। এইভাবেই এই জায়গাটাতে বসার জায়গাতে বসে বসে আমরা খানিকক্ষণ গল্প করে নিয়ে আমাদের এই দিনটা কাটিয়েছিলাম। আপনারাও অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এই জায়গাতে খুবই এনজয় করেছিলাম, খুবই ভালো লেগেছিল আমাদের এই জায়গাটা। আমরা আবার কিছুদিন পর আবার সেই জায়গায় আরও একবার যাওয়ার জন্য আমাদের ইচ্ছা হয়। সেই জন্যই আমি আপনাদের বলছি আপনারাও একবার এই জায়গাতে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ধন্যবাদ।